এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমার উঠা বসা যদি হয় বেনামাজির সাথে, তোমার উঠা বসা যদি হয় সুদখোরের সাথে, তোমার উঠা বসা যদি হয় ঘুষখোরের সাথে, তোমার উঠা বসা যদি হয় দুর্নীতিবাজদের সাথে, তোমার উঠা বসা যদি হয় গীবতকারীর সাথে, তাহলে পরকালে তুমিও আফসোস করে এই কথাটাই বলবা, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, পৃথিবীতে যখন আমি ছিলাম আমি যদি এই ব্যক্তির সাথে উঠা বসা না করতাম, তাহলে আজকের এই দিনে আমার জন্য অনেক বড় উপকারী হতো। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি বাবা, কেন আফসোস করছো তুমি? পৃথিবীতে থাকা অবস্থায় এই ব্যক্তির সাথে চলাফেরা করে তোমার এমন এমন কি ক্ষতি হয়েছিল? তখন এই আপনি আফসোস করে রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ, শুক্রবারের দিন যখন আমরা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গমন করতাম, জুম্মার নামাজের দিন আমাদের হুজুর মসজিদের মেম্বারে বসে বসে আমাদেরকে বলতো, খবরদার বেনামাজির সাথে চলবা না, খবরদার সুদখোরের সাথে চলবা না, ঘুষখোরের সাথে চলবা না, যে চায়ের দোকানে বসলে মানুষের সমালোচনা করতে হয় এমন চায়ের দোকানে তোমরা বসবা না। হুজুরের কথাগুলোকে আমরা এক কান দিয়ে শুনতাম, অন্য কান দিয়ে বের করে দিতাম। হুজুরের কথাগুলোকে আমরা এক কান দিয়ে শুনতাম, অন্য কানগুলোকে বের করে দিতাম। আল্লাহ, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার ওই বন্ধু, সে তো দেখতে মানুষের মতো হলেও সে তো প্রকৃতপক্ষে মানুষ ছিল না, সে তো ছিল মূলত একটা শয়তান। এই বন্ধুরূপী শয়তানটাই তো আমাকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ, আমি বুঝতে পারি নাই, ওর সাথে উঠা বসা করার কারণে আজকে আমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্রিয় মুসল্লিবৃন্দ, এই কারণে আপনি কার সাথে উঠা বসা করবেন, কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী বলেন, আর রাজুলু আলা দীনি খলিলি, তুমি কার সাথে উঠা বসা করছো, কার সাথে তুমি বন্ধুত্ব করছো, মনে রেখো, যার সাথে উঠা বসা করবা তার কথা, তার কাজ কর্মের প্রভাব তোমার উপরে পড়বে। আমি তো মাঝে মধ্যে মনে করি, বন্ধু নির্বাচন করা অনেক সময় বিয়ের সময়ে পাত্র পাত্রী নির্বাচন করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা সংসারের ভেতরে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্য থেকে একজন যদি খারাপ হয়, ওই সংসারটা তো অশান্তির কারখানা হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আপনি যার সাথে উঠা বসা করবেন, আপনার ওই বন্ধু যদি অসৎ হয়ে থাকে, আপনার ওই বন্ধু যদি খারাপ হয়ে থাকে, এই বন্ধুর কারণে পরকালে আপনাকে তো আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই কারণেই ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাচালুল জালিসি সালিসি ওয়াল জালিসি সাউ। ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতর বিক্রেতা এবং কামারের ন্যায়। আপনি যদি একটা আতরের দোকানে প্রবেশ করেন, ওই দোকানে গিয়ে আতর যদি আপনি নাও ক্রয় করেন, অন্তত পক্ষে আপনি সুঘ্রাণ পাবেন। কিন্তু যদি আপনি একটা কর্মকারের দোকানে প্রবেশ করেন, সুঘ্রাণ তো আপনি পাবেনই না, বরং সেখান থেকে দুর্গন্ধ আপনার নাকে আসবে। তো নবীজি বলছেন, তুমি যদি ভালো মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে যদি তুমি চলাফেরা করো, ওর ভালো কাজের প্রভাব তোমার উপরে পড়বে। অপর দিকে যদি তুমি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তবে ওই খারাপ মানুষটার প্রভাব তোমার উপরে পড়বে। উদাহরণস্বরূপ, আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি সহ 5 জন ব্যক্তি। এখন ওই 4 জন ব্যক্তি এর গীবত করছে, ওর গীবত করছে, এর সমালোচনা করছে, ওর সমালোচনা করছে। ওই 4 জন ব্যক্তির দেখা দেখি আপনিও তো
চুপ থাকতে পারবেন না, আপনাকেও তো কারো না কারো সমালোচনা করতেই হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে উপদেশ দিয়ে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর কি হলো তোমাদের, কেন তোমরা বেনামাজির সাথে উঠা বসা করছো? আরে কেন তোমরা সুদখোরের সাথে, কেন তোমরা ঘুষখোরের সাথে উঠা বসা করছো? আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়ে বলছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, বন্ধুত্ব যদি করতেই হয়, উঠা বসা যদি করতেই হয়, তবে সৎ মানুষ যারা, যাদেরকে দেখলে আমার কথা মনে পড়বে, যাদেরকে দেখলে আমার নবীর কথা মনে পড়বে, ওই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করো, ওদেরকেই তোমরা বন্ধুত্ব রূপে গ্রহণ করো। তো প্রিয় মুসল্লিবৃন্দু, যদি আপনার উঠা বসা হয় অসৎ লোকের সাথে, তবে পরকালে 2 নম্বরে এই বন্ধুর কারণে আপনাকে রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে।